আজ আসুন উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। নিস্তার পর্ব হল পথ এবং সত্য। কি হতো যদি ঈশ্বর আমাদের নিস্তার পর্বের সত্য না জানাতেন? তাহলে ঈশ্বরকে চেনার জন্য এই পৃথিবীতে আমাদের জন্য কোনো উপায় থাকতো কি? যেহেতু ঈশ্বর অন্য মানুষের মতোই শরীর ধারণ করে এসেছিলেন, তাই তাকে চেনা কঠিন হতো। যদি আমরা ঈশ্বরকে চিনতে না পারি, তাহলে আমরা পিতা ঈশ্বরকে চিনতে পারব না, আর স্বাভাবিকভাবেই আমরা মাতা ঈশ্বরকেও চিনতে পারতাম না। আমরা স্বর্গীয় সন্তান এটা না জেনেই পৃথিবীতে দেওয়া আমাদের সমস্ত সময় নষ্ট করতাম। কোনো আশা ও আনন্দ ছাড়াই একটা দয়নীয় জীবনযাপন করতাম, শুধুমাত্র সেই পথে চলে যা মৃত্যুর দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের উপর এবং আমাদের ভাগ্যের উপর দয়া করে ঈশ্বর মনুষ্য জাতিকে নিস্তার পর্ব নামক একটা পবিত্র ও বহুমূল্য পর্ব দিয়েছেন। এই পৃথিবীতে থাকার সময় ঈশ্বর এমন জীবনযাপন করেছিলেন, এমনকি জগতের লোকেরা যেমন চিত্রশিল্পী, কবি এবং সঙ্গীত শিল্পীরা তার মহান কাজের মহিমা ও প্রশংসা করেছে। যেহেতু যীশু খ্রিস্টের দিনে ছবি তোলা সম্ভব ছিল না, তাই শিল্পীরা প্রায় চিত্রশিল্পের দ্বারা ঈশ্বরের কাজকে চিত্রিত করেছেন। আমি বিশ্বাস করি যে সকলেই শেষ ভোজ নামক এই বিখ্যাত শিল্পকাজের বিষয়ে জানে। এমন কেউ কি আছেন যিনি এই ছবির কথা জানেন না? এমনকি সত্য গ্রহণ করার আগে আপনারা কি শেষ ভোজ এর বিষয়ে জানেননি? যদিও এই শিল্পীও, যিনি যিশুর নিস্তার পর্ব পালনের ছবি এঁকেছেন, তিনি নিজেও জানতেন না যে তিনি যেটা এঁকেছেন সেটা আসলে কি, এবং শুধুই নাম দিয়েছেন শেষ ভোজ। একইভাবে জগতের লোকেরাও সত্য জানে না। যদি বিশ্বাসীরা এই দৃশ্যের ছবি আঁকতেন, তাহলে এই ছবির নাম কি হতো? এটা কি হতো না নূতন নিয়মের নিস্তার পর্ব? শিল্পী এটা লোকেদের জন্য এঁকেছিলেন যাতে লোকেরা যিশুর জীবনের সবথেকে মূল্যবান মুহূর্ত সবসময় মনে রাখে। কিন্তু আসলে তিনি এর মধ্যে থাকা আসল সত্যকে না জেনেই সাধারণভাবে এই দৃশ্য এঁকেছিলেন। কিন্তু আপনারা এবং আমার ক্ষেত্রে আমরা সবাই কি জানি না যে এই দিন ছিল জীবনের পর্ব? এটা কি সেই দিন ছিল না যখন যিশু নতুন নিয়মের নিস্তার পর্ব ঘোষণা করেছিলেন, আমাদের অনন্ত জীবন ও উদ্ধার দিয়ে অনন্ত স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য? আজ আসুন আমরা প্রথমে যোহনের পুস্তক 14 অধ্যায়ে লেখা ঈশ্বরের বাক্য দেখি। 14 অধ্যায় 6 পদ পড়ি। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও আর কি, সত্য ও আর কি, জীবন। আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সত্য যা আমাদের জাবর কাটার মতো হাজার হাজার বার নিজেদের স্মরণ করানো উচিত। যিশু বলেছেন, আমি পথ ও সত্য ও জীবন। আসলে মনুষ্য জাতিকে কোথায় পরিচালিত করার জন্য যিশু পথ এর ভূমিকা পালন করেছেন, আমাদের এই বিষয়ে চিন্তা করা দরকার। পথ এর ভূমিকা পালন করে যিশু মনুষ্য জাতিকে কোথায় পরিচালিত করতে চান? পথের ভূমিকা পালন করার জন্য যা আমাদের অনন্ত স্বর্গরাজ্যে নিয়ে যায়, খ্রিস্ট এই পৃথিবীতে এসে আমাদের অনেক উদাহরণ দেখিয়েছিলেন। আসুন বাইবেলের দ্বারা এটা নিশ্চিত করি। আসুন যোহন 13 অধ্যায় 15 পদের শিক্ষা দেখি। কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। যিশু আমাদের উদাহরণ দেখিয়েছেন শুধু এই জন্য নয় যে এরকম শিক্ষা বাইবেলে আছে। আসলে তার উদাহরণ অনুসারে আমাদের কি করা উচিত? তিনি প্রথমে এটা করেছিলেন কারণ আমাদেরও তার উদাহরণ পালন করা এবং একই রকম করা উচিত। একটা গল্প আছে যা আগে আমি আপনাদের সাথে ভাগ করেছিলাম। একদিন একটা বাচ্চা পাখি একটা লোকের কাছে ধরা পড়েছিল এবং তাকে একটা খাঁচায় রেখেছিল।
পাখিটা একান্তভাবে চেয়েছিল যে সে খাঁচা থেকে উড়ে পালাবে, কিন্তু এর থেকে পালানোর কোনো পথ ছিল না। বাচ্চা পাখিকে ধরে নিয়ে যাওয়ার পর মা পাখি কিছুই খায়নি। এটা তীব্রভাবে কাঁদছিল আর খাঁচার চারপাশে উড়ছিল। খাঁচায় তার বাচ্চার দিকে দেখে মা পাখি অনেক কষ্টের মধ্যে ছিল। কিন্তু একদিন মা পাখি হঠাৎ একটা অদ্ভুত আচরণ করতে থাকে। সে চিৎকার করে খাঁচার চারিদিকে উড়ছিল আর হঠাৎ মাটিতে পড়ে গিয়েছিল, যেন সে মারা গেছে। মা পাখির দিকে দেখে বাচ্চা পাখি আশ্চর্য হয়েছিল, মা কি করছে? এক মুহূর্ত পরে মা পাখি আবার খাঁচার চারিদিকে উড়ছিল আর বাচ্চা পাখির দিকে দেখার সঙ্গে সঙ্গেই সে আবার মাটিতে পড়ে গেল। কয়েকবার এরকম করার পরও বাচ্চা পাখি মায়ের ইচ্ছা বুঝতে পারছিল না। কিন্তু তারপর একটা সময় সে একটা জিনিস অনুভব করে, মা যা করছে আমাকে সেটা নকল করতে হবে। তাই খাঁচার মধ্যে বাচ্চা পাখি মরে যাওয়ার ভান করেছিল, যদিও সে বেঁচে ছিল। যে লোকটি পাখিটিকে ধরেছিল দেখেছিল যে সে মারা গেছে আর এটাকে খাঁচা থেকে বের করে ফেলে দিয়েছিল। যখন বাচ্চা পাখিটি ফেলে দেওয়া হয়েছিল, এটা সত্যিই খুশির মুহূর্ত ছিল। এটা মুক্ত হয়েছিল। তাই যেহেতু তার মায়ের সাথে আবার মিলিত হয়েছিল, তাই বাচ্চা পাখিটি আনন্দে কিচিরমিচির করছিল আর তারা আকাশে উড়ে গিয়েছিল। মা পাখি কি দেখিয়েছিল? সে উদাহরণ দেখিয়েছিল। যেহেতু মা পাখির কাছে হাত বা পা বা অন্য কোনো উপায় ছিল না যাতে সে বাচ্চা পাখিকে উদ্ধার করতে পারে যখন এটা খাঁচার মধ্যে ছিল, তাই এটাই ছিল সবথেকে বুদ্ধিমান পথ যা সে করতে পারত। ধরা পড়ার পর এবং খাঁচায় বন্দী হবার পর বাচ্চা পাখির মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু তার মায়ের দেখানো উদাহরণ পালন করার পর সে মুক্ত হয়েছিল এবং সেই জায়গায় যেতে পেরেছিল যেখানে এটা হৃদয় ভরে স্বাধীনভাবে উঠতে পারত। আমরাও পৃথিবী নামক এই ছোট গ্রহে বন্দী হয়ে আছি, কিন্তু ঈশ্বর আমাদের জন্য উদাহরণ দেখিয়েছেন যে অনন্ত স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের কি করা দরকার, যাতে আমরা সেই উদাহরণ পালন করতে পারি। অনেক শিক্ষার মধ্যে আসুন নিস্তার পর্বের সত্যের বিষয়ে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আসুন মতি ২৬ অধ্যায় ১৭ পদ দেখি। পরে তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্তে আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? যখন নিস্তার পর্বের দিন এসেছিল, শিষ্যরা জিজ্ঞাসা করেছিলেন, আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করব? ১৮ পদ, তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট। তিনি কি করবেন? তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। এটা যীশু খ্রিস্টের দৃঢ় ইচ্ছাকে দেখায়। ভাই ও বোনেরা, যীশু এই বলে উদাহরণ স্থাপন করেছিলেন যে আমি নিস্তার পর্ব পালন করব। ঈশ্বর আমাদের কোনো কিছু যোগ করতে বা বাদ দিতে নিষেধ করেছেন, কিন্তু চার্চগুলি কি বলে? যীশু বলেছিলেন, আমি এটা পালন করব, কিন্তু সারা জগতে অসংখ্য চার্চরা বলে, আমরা এটা পালন করব না। তাহলে তাদের কি হবে? তাহলে যীশু যেখানে গেছেন সেই স্বর্গরাজ্য ছাড়া তারা কি আলাদা জায়গায় যাওয়ার জন্য নিযুক্ত নেই? ঈশ্বর পথ হয়েছেন এবং উদাহরণ দেখিয়েছেন যাতে তিনি সমস্ত সত্যের বিষয়ে আমাদের জাগাতে পারেন। সমস্ত সত্যের মধ্যে নিস্তার পর্বের সত্য কি সব থেকে গুরুত্বপূর্ণ নয়? উপরের লেখা অনুসারে কে নিস্তার পর্বকে স্বীকৃতি দিয়েছেন, গর্ব করেছেন এবং প্রশংসা করেছেন? ঈশ্বর এবং বাইবেল। এই সমস্ত কিছুই বাইবেলের দ্বারা সমর্থন করা। এটা এমন যেন বাইবেল আমাদের বলে, হ্যাঁ, তোমরা যা বিশ্বাস করছো সেটাই ঠিক। নিস্তার পর্ব যা তোমরা পালন করছো সেটা যীশু পালন করেছিলেন এবং যীশুর উদাহরণ পালন করাই হল স্বর্গরাজ্যের পথ। তাহলে
যারা এই পথ অনুসরণ করে না তারা অনন্ত স্বর্গরাজ্যে যাচ্ছে না। যদি এটা স্বর্গের পথ না হতো তাহলে একটাই পথ থাকতো। সেটা কি? এটা হলো অনন্ত নরকে শাস্তি পাওয়ার পথ। বাইবেলের দ্বারা আরও একবার এই বিষয়ে পরীক্ষা করে আসুন আমরা নিস্তার পর্বকে কোনো তুচ্ছ বিষয় মনে না করি, যা আমাদের উদাহরণের জন্য যিশু পালন করেছিলেন। আসুন ২৬ পদ থেকে দেখি। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক, এই পানপত্রে নিস্তার পর্বে দ্রাক্ষারস ছিল, তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। নিস্তার পর্ব পালন করতে আমাদের নেতৃত্ব করার জন্য খ্রিস্ট একটা উদাহরণ দিয়েছিলেন, নিস্তার পর্বে রুটি ভোজন করে এবং নিস্তার পর্বে দ্রাক্ষারস পান করে। খ্রিস্টের নিস্তার পর্ব পালন করার দৃশ্য সুপরিচিত শিল্পীর দ্বারা সারা জগতের সমস্ত লোকেরা জানতে পেরেছে, কিন্তু খুব কম জনই এই সত্য জানে যে তিনি নিস্তার পর্ব পালন করছিলেন। সবাই শেষ ভোজ জানে, কিন্তু যখন আমরা বলি যে শেষ ভোজ হলো আসলে নিস্তার পর্ব, অনেক লোকেরা এরকম বলে, এটা কি সত্যিই নিস্তার পর্ব? কোথায় এরকম বলে? এর দ্বারা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি যে এখন সারা পৃথিবীতে কিভাবে অন্ধকার ছেয়ে আছে। নিস্তার পর্ব যা আমরা পালন করছি সেটা হলো ঈশ্বর এবং বাইবেলের দ্বারা প্রশংসিত, সমর্থনযোগ্য এবং স্বীকৃত। যেহেতু ঈশ্বর আমাদের প্রচুর রূপে আশীর্বাদ দিয়েছেন, আমাদের সেই লোক হিসাবে স্বীকার করেছেন যারা স্বর্গে যাবে, আমাদের এই সত্যের বিষয়ে আরও বেশি গর্ব করা ও আত্মবিশ্বাস থাকা উচিত। আসুন ২ করিন্থীয় ১০ অধ্যায় ১৮ পদ দেখি। কেননা আপনার প্রশংসা যে করে সে নয়, কিন্তু কে? প্রভু যাহার প্রশংসা করেন সেই পরীক্ষা সিদ্ধ। এর মানে যে প্রভু যার প্রশংসা করেন সেই সঠিক। কে ঈশ্বরের দ্বারা প্রশংসিত এবং অনুমোদনযোগ্য? তোমরা যারা নিস্তার পর্ব পালন করো, তোমরা সঠিক। কেন? আমি তোমাদের জন্য অনেক উদাহরণ স্থাপন করেছি। এটা কি একমাত্র সিয়ন নয় যেখানে আমার দেখানো উদাহরণ সঠিকভাবে পালিত হয়? এইভাবে ঈশ্বর বলেছেন, কেননা আপনার প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যাহার প্রশংসা করেন সেই পরীক্ষা সিদ্ধ। এই বিষয়ে লুক এইরূপ লিখেছেন। আসুন লুক ২২ অধ্যায়ে যাই এবং আরও একবার নিশ্চিত করি যে নিস্তার পর্ব হলো সেই পথ ও সত্য যা আমাদের স্বর্গে নিয়ে যায়। লুক ২২ অধ্যায় ১৫ পদ। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার। এখানে আমার হলেন যিশু। এই বাক্যগুলি যিশু নিজে বলেছিলেন। আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই কি ভোজন করতে বাঞ্ছা করেছিলেন? নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। এটা কোন পর্ব যা ঈশ্বর একান্তই পালন করতে চেয়েছিলেন? এটা ছিল নিস্তার পর্ব। ঈশ্বর বলেছেন, আমি একান্তভাবে এই নিস্তার পর্ব পালন করতে চেয়েছি। ঈশ্বরের লোক হিসাবে আমরা নিস্তার পর্বের দ্বারা এখন ঈশ্বরের মধ্যে আছি। সবথেকে বড়, আমরা এখন সেই পথে আছি, আনন্দের সাথে স্বর্গের দিকে দৌড়াচ্ছি, যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন। এই বিষয়ে আমাদের গর্ব করা এবং আত্মবিশ্বাসী হওয়া দরকার। ভাই ও বোনেরা, স্বর্গরাজ্য এমন জায়গা নয় যেখানে শুধু মুখে বলার দ্বারা জগতের অসংখ্য লোকেরা প্রবেশ করতে পারে। যেহেতু ঈশ্বরের নিয়মের দ্বারা উদ্ধার দেওয়া হয়, ঈশ্বর আগেই নিস্তার পর্বের দ্বারা সমস্ত মানবজাতিকে অনন্ত জীবন এবং উদ্ধার নিশ্চিত ও প্রতিজ্ঞা করেছেন। জগতের অসংখ্য চার্চরা বলে চার্চ অফ গড নিস্তার পর্ব পালন করে। এটা কি আশ্চর্য নয়? একটা চার্চ নিস্তার পর্ব পালন করছে। জগতের এমন একটাও চার্চ নেই যে নিস্তার পর্ব পালন করে। কিন্তু যেহেতু কোনো চার্চ নিস্তার পর্ব পালন করে না,
তাই ঈশ্বর এই জগৎকে কেমনভাবে বর্ণনা করেছেন? যখন আমরা যিশায় 60 অধ্যায় দেখি, এই জগৎকে সত্য ও জ্যোতি ছাড়া একটা অন্ধকার জায়গা হিসাবে বর্ণনা করা হয়েছে। এটা অন্ধকার কারণ মানুষের চোখ এবং আত্মা ঢেকে রয়েছে। যখন সেখানে এমনকি সত্যের জ্যোতি একটুও ছিল না, ঈশ্বর জ্যোতির রেখা হয়ে পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত জায়গায় নতুন নিয়মের নিস্তার পর্বের জ্যোতি চমকিয়েছিলেন। যখন আমাদের হৃদয়ে সত্যের জ্যোতি চমকিয়েছিল, একটা বাতি জ্বলে উঠেছিল। যখন দুজন লোক জ্যোতি পেয়েছিল, তখন দুটি বাতি জ্বলে উঠেছিল। এখন সারা জগতে অসংখ্য বাতি জ্বলে উঠছে। অসংখ্য বাতি অনবরত জ্বলে উঠবে। লুক 22 অধ্যায় ঈশ্বর বলেছেন, তোমাদের সাথে এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। তার বাক্য কতই না আন্তরিক ছিল। তোমাদের সাথে এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। শুধু আমি একমাত্র নই যে স্বর্গরাজ্যে ফিরে যাবে। যেহেতু আমি একান্তভাবে তোমাদের আমার সাথে নিয়ে যেতে চাই, তাই তোমাদের সেই পথ শিক্ষা দেওয়ার জন্য আমি একটা উদাহরণ স্থাপন করেছি। সত্যি কি নিস্তার পর্ব পালন না করলে ঈশ্বর স্বর্গে যেতে পারবেন না? তাহলে কেন তিনি নিস্তার পর্ব পালন করেছিলেন? এটা আমাদের পালন করার উদাহরণ দেখানোর জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে এখন থেকে আমাদের এরকম করা উচিত। যখন ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন, তিনিও বাপ্তাইজিত হয়েছিলেন। আপনাদের কি মনে হয় কেন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন? ঈশ্বরকে বাপ্তিস্ম নেওয়ার দরকার নেই। বাপ্তিস্ম হলো একটা বিধি যা পাপের ক্ষমা পাওয়ার জন্য পাপীদের অবশ্যই নেওয়া দরকার। কিন্তু কেন ঈশ্বর, যিনি হলেন ধার্মিক, তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন? যিশু আমাদের কি বিষয় জানাতে চেয়েছেন? তিনি যা কিছুই করেছিলেন সবই আমাদের পালন করার উদাহরণ স্থাপন করার জন্য ছিল। যেহেতু খ্রিস্ট বলেছিলেন, আমি পথ, সত্য ও জীবন, আমাদের কি সেই পথ অনুসরণ করা উচিত নয় যা তিনি আমাদের দিয়েছেন? আমাদের চার্চ এই পথ অনুসরণ করে এতে গর্ব করে। আমাদের চারপাশে সকলকে আত্মবিশ্বাসের সাথে বলা উচিত, নিস্তার পর্ব পালন করুন যাতে আমরা অনন্ত জীবন পেতে ও একসাথে স্বর্গে যেতে পারি। যেহেতু নিস্তার পর্ব হলো পথ এবং সেই সত্য যা যিশু স্বীকৃতি দিয়েছিলেন, আমাদের কি সেই সত্যের বিষয়ে স্পষ্টভাবে সাক্ষ্য দিতে সক্ষম হওয়া উচিত নয়? আসুন 19 পদে যাই। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা, অন্য শব্দে নিস্তার পর্বের রুটি, আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়। ঈশ্বরের শরীরের বিষয়ে এটা কি মরণশীল? যিশু আমাদের নিস্তার পর্বের রুটি দিয়েছিলেন এরকম বলে নিয়ম করে যে, ইহা আমার শরীর, যা হলো অমর ও অনন্ত। আমাদের কি করা উচিত? ইহা আমার স্মরণার্থে করিও। কে এই বাক্যগুলি বলেছিলেন, ইহা করিও? এই বাক্যগুলি সাধারণ কোনো প্রতিবেশী বা কোনো প্রতীকের দ্বারা বলা হয়নি। এটা ঈশ্বর নিজে ছিলেন, যিনি হলেন উদ্ধারের উৎসের মূল, যিনি বলেছেন, ইহা করিও। যদিও এটা ঈশ্বরের আজ্ঞা, শয়তান সবসময় তার বিপরীতে কথা বলে, যেমন সে এদন উদ্যান থেকে করে আসছে। ঈশ্বর আমাদের যা খেতে নিষেধ করেছিলেন, শয়তান সেটা খেতে বলেছিল। ঈশ্বর যা খেতে বলেছেন, শয়তান সবসময় তার বিপরীতে কথা বলে। নিস্তার পর্বে রুটি ও দ্রাক্ষারসের বিষয়ে ঈশ্বর বলেছেন, আমার শরণার্থে ইহা করিও। 20 পদ। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত কাদের জন্য পাতিত হয়? তোমাদের নিমিত্ত পাতিত হয়। আমরা ভালো করে জানি যে নিস্তার পর্ব হল নতুন নিয়ম। যিশুর ঘোষণা করা নতুন নিয়মের সমস্ত সত্যের মধ্যে এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। যদিও যিশু বলেছিলেন, আমি নিস্তার পর্ব পালন করব এবং আমি একান্তভাবে এটা পালন করতে চাই, এখনকার দিনে জগতের সমস্ত চার্চরা, যারা যিশুকে বিশ্বাস করার দাবি করে, তারা এটা পালন করে না। সত্যি এটা অনেকটাই অদ্ভুত এবং হাস্যকর। তারা সবাই যিশুকে বিশ্বাস করার দাবি করে এবং বলে যে তারা যিশুর ছোট কাজকেও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। যদিও তারা যিশুর বিষয়ে সবকিছুর ছবি আঁকে এবং ছবি তোলে। এটা কি আশ্চর্যের নয় যে নিস্তার পর্বের বিষয়ে এখনও তাদের কোনো ধারণা নেই? যদিও তারা দেখে, তারা কি দেখতে পায়? তারা দেখতে পায় না। যদিও তারা শোনে, তারা শুনতে পায় না এবং বোঝেও না।
ঈশ্বরের ভবিষ্যৎবাণী অবিকল ও সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। কিন্তু ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে। ভাই ও বোনেরা, আমরা সত্যি কত ধন্য। আমাদের সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা অনেক বড় আশীর্বাদ প্রাপ্ত। আপনারা হয়তো ভাবতে পারেন, কেন আমি এতে বা ওতে ভালো নয়, কিন্তু এটাও একটা আশীর্বাদ। ভাই ও বোনেরা, মনে করুন আপনি সব কিছুতে অনেক ভালো, তাহলে আপনি কি কখনো ঈশ্বরের কাছে সাহায্য চাইবেন? যাদের কমতি আছে তারাই বেশি আন্তরিকভাবে প্রার্থনা করে। যাদের দক্ষতা আছে তাদের থেকে তারা বেশি আন্তরিকভাবে প্রার্থনা করে। উপর থেকে দেখে ঈশ্বর কাদের বেশি আশীর্বাদ দেবেন? তাকে কি দেবেন যে নিজের বিষয় বলে আমি সব কিছুতে ভালো, আর তাদের নিজেদের ক্ষমতার ভিত্তিতে সব কিছু করে? নাকি তাকে যে অনুগ্রহময়ভাবে বলে, প্রভু, আমি একজন পাপী, আমি অনেক দুর্বল এবং আমার অনেক কমতি আছে, কিন্তু আপনি আমাকে সিয়নে ডেকেছেন এবং স্বর্গে যাওয়ার অনুমতি দিয়েছেন। আপনার অনুগ্রহের জন্য আমি খুবই কৃতজ্ঞ। কেউ হয়তো সহজেই চিন্তা করতে পারে যে প্রেরিত পৌল বাইবেল শিক্ষা দেওয়ায়, প্রচারে এবং সব কিছুতে ভালো ছিলেন, কিন্তু আসলে তারও কিছু কমতি ছিল। তাই তিনি এমনকি 3 বার ঈশ্বরের কাছে মিনতি করেছিলেন, ঈশ্বর, দয়া করে আমার মধ্যে থেকে শয়তানের কাঁটা বের করুন। কিন্তু ঈশ্বর উত্তর দিয়েছিলেন, তোমার উপর আমার অনুগ্রহ যথেষ্ট। আমার প্রেম দেখানোর জন্য আমি তোমাকে কাঁটা দিয়েছি, কিন্তু যদি আমি এটা সরিয়ে নিই, তাহলে কি তোমার কাছ থেকে আমার প্রেমও ফিরিয়ে নেব না? সেই জন্যই এই কাঁটার সাথেই তোমাকে সন্তুষ্ট থাকা এবং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এটা অনুভব করার পর 1 থিসলনিকীয় 5 অধ্যায়ে প্রেরিত পৌল কি বলেছেন? সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো এবং সর্ববিষয়ে ধন্যবাদ করো। যেমন আমি আগে উল্লেখ করেছি, মানুষের শরীরে রক্ত বাহিকার দৈর্ঘ্য কত? আপনারা কি বিশ্বাস করতে পারবেন যে এটা 90,000 কিলোমিটারের থেকে দীর্ঘ? আমরা হয়তো চিন্তা করি, এটা কি 1 কিলোমিটার লম্বা? পৃথিবীর পরিধি হলো প্রায় 40,000 কিলোমিটার। তাহলে আমাদের শরীরে যে রক্তবাহিকা ঈশ্বর তৈরি করেছেন, সেটা পৃথিবীর পরিধির 2.5 গুণ। ঈশ্বর ছোট রক্তবাহিকার মাধ্যমে ফাঁপা জায়গা তৈরি করেছেন, যাতে রক্ত সেগুলির দ্বারা প্রবাহিত হতে পারে। যদি ঈশ্বর আমাদের এত মূল্যবান মনে না করতেন বা সম্মান না দিতেন, তাহলে কিভাবে তিনি এরকম জটিল নকশার সাথে আমাদের সৃষ্টি করতেন? আমাদের বিশ্বাস করা এবং বোঝা উচিত যে আমাদের অস্তিত্বই একটা প্রমাণ যে আমরা ঈশ্বরের কাছ থেকে উপচে পড়া প্রেম পেয়েছি। আসুন আমাদের এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হই এবং এই অনুভবের সাথে সকলে সাহস রাখি। ঈশ্বর কোনো কারণ ছাড়াই আমাদের শরীরে শুধুমাত্র দীর্ঘ রক্তবাহিকা সৃষ্টি করেননি। অনন্ত স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর আমাদের উপর প্রচুর অনুগ্রহ বর্ষণ করেছেন। আজও আমি স্বর্গীয় পিতা ও মাতাকে ধন্যবাদ জানাই আমাদের নিস্তার পর্বের সত্য অনুভব করতে দেওয়ার জন্য। নিস্তার পর্বের চিত্রের দিকে দেখে জগতের লোকেরা এটাকে সাধারণভাবেই বলে শেষ ভোজ, কিন্তু আমাদের বলতে সক্ষম হওয়া উচিত যে এটা হলো নতুন নিয়মের নিস্তার পর্ব। আমাদের চোখ দিয়ে যা দেখি এবং তাদের চোখ দিয়ে যা দেখে সেটা অবশ্যই আলাদা। তারা দাবি করে যে তারা দেখছে, কিন্তু তবুও তারা দেখতে পায় না। কিন্তু আমাদের সেই চোখ আছে যা দেখতে পায়। যখন যিহোশূয়া এবং ইসরায়েলীয়রা নিস্তার পর্বের দ্বারা স্বর্গ থেকে পবিত্র আত্মার শক্তি পাওয়ার পর 7 বার জিরিহর চারিদিকে ঘুরেছিল, তখন তাদের চিৎকারের পর কি জিরিহর দেওয়াল অসহায়ভাবে ভেঙে যায়নি? যেহেতু ঈশ্বর নিস্তার পর্বের দ্বারা ইসরায়েলের সাথে একটা নিয়ম করেছিলেন, এটা একটা উৎস হয়েছিল যা তাদের শেষে জয় পরিচালিত করেছিল। এটাই কি সব? যোশীয় রাজার সময় তারা দীর্ঘ সময় ধরে তাদের দেবতা হিসাবে মূর্তি পূজা করেছিল, কিন্তু একদিন তারা ঈশ্বরের মন্দিরে নিয়মের পুস্তক খুঁজে পেয়েছিল। সেই নিয়ম পুস্তকের মধ্যে নিস্তার পর্ব নামে ঈশ্বরের একটা পবিত্র পর্বের নাম উল্লেখ ছিল, কিন্তু তারা আগে এটা কখনো পালন করেনি। যোশীয় রাজার 18তম বছরে যোশীয় রাজা বাইবেলে লেখা অনুসারে নিস্তার পর্ব পালন করেছিল। তখন ঈশ্বর যোশীয়র উপরে তার আশীর্বাদ বর্ষণ করেছিলেন এই বলে, যোশীয় রাজার আগে বা পরে এমন কোনো রাজা ছিল না যে তার সমস্ত হৃদয়, অন্তঃকরণ ও সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের ব্যবস্থা পালন করেছিল। এটা কি রাজা যোশীয় ছিল যে এইভাবে নিজেকে প্রশংসিত করেছিল? যেমন আপনারা জানেন, এটা কি ঈশ্বরের থেকে আসেনি? রাজা হিজকিয়র বিষয়েও কি
অতীতের রাজাদের মধ্যে যারা নিস্তার পর্ব পালন করেছিল তাদের মধ্যে কেউই নেতিবাচক পরিণাম পায়নি। যে রাজারা নিস্তার পর্ব পালন করেনি তারা ভ্রষ্ট হয়েছিল, মূর্তি পূজা করেছিল, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিল, দুষ্ট কাজে আনন্দিত হয়েছিল এবং অত্যাচারী হয়েছিল। যে রাজারা নিস্তার পর্ব পবিত্রভাবে পালন করে ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়েছিল তারা বাইবেলের ইতিহাসে মহান চরিত্র হয়েছিল। আসুন ইয়োব ৮ অধ্যায় দ্বারা ঈশ্বরের বাক্যের সংক্ষিপ্তসার করি। নিস্তার পর্ব হল ঈশ্বরের সত্য অনুগ্রহ যা আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যায়। এটা মনে রেখে যে নিস্তার পর্ব হল সেই পর্ব যা এই পৃথিবীতে শরীর ধারণ করে এসে ঈশ্বর নিজে পালন করতে চেয়েছিলেন। আসুন আমরা ইয়োব ৮ অধ্যায় যাই। ইয়োব ৮ অধ্যায় ৭ পদ। তাহাতে তব অগ্রিম অবস্থা ক্ষুদ্রবোধ হইবে, অন্তিম দশা অতিশয় উন্নত হইবে। বিনয় করি তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাসা করো, তাহাদের পিতৃগণের অনুসন্ধান ফলে মনোযোগ করো। তাদের পিতাদের মধ্যে রাজা যোশীয় ও রাজা হিজকেও ছিল। জিহোশুও তাদের মধ্যে একজন ছিল। তারা সকলে কি শিখেছিল? রাজা হিজকিয়র ক্ষেত্রে যে প্রায় মারা যাচ্ছিল, ঈশ্বর তার জীবনে ১৫ বছর যোগ করেছিলেন এবং এমনকি সূর্যের ছায়া পিছনে নিয়ে গিয়েছিলেন। ঈশ্বর এরকম চমৎকারকে বাইবেলে লিখে রাখতে দিয়েছেন। আমি নিশ্চিত যে জিরোমীয় ৩১ অধ্যায় ৩১ পদে দেওয়া বাক্য আপনাদের মনে আছে। সদাপ্রভু বলেন যে এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি কি হব? ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। ঈশ্বর তার এবং তার লোকেদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কি ব্যবহার করেছিলেন? নূতন নিয়ম। এই জগতে এর মতো পবিত্র সত্য নেই যা আমাদের তার সাথে সম্পূর্ণভাবে এক দেহ করে আমাদের ঈশ্বরের কাছে নিয়ে এসেছে। যে লোকেদের জন্য উদ্ধার দরকার নেই তাদের হয়তো নিস্তার পর্ব পালন করার দরকার নেই, কিন্তু যাদের উদ্ধার দরকার তাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা দরকার। সেই জন্যই কি ঈশ্বর আমাদের জন্য উদাহরণ স্থাপন করেননি? আমাদের স্বর্গে নিয়ে যাবার জন্য ২০০০ বছর আগে ঈশ্বর নিজে নিস্তার পর্ব পালন করার উদাহরণ দেখিয়েছিলেন। আরও একবার এই পবিত্র আত্মার শেষ যুগে আমাদের উদাহরণ দেখানোর জন্য স্বর্গীয় পিতা ও মাতা পৃথিবীতে এসেছেন। আমি সিয়ন পরিবারের সদস্যদের আন্তরিকভাবে অনুরোধ করি, সেই সমস্ত অসহায় আত্মাদের জাগিয়ে তুলুন যারা এই শারীরিক জীবনকে সবকিছু মনে করে জীবন কাটাচ্ছে। আসুন তাদের অনুভব করতে পরিচালিত করি যে স্বর্গরাজ্যের অস্তিত্ব সত্যিই আছে, যাতে আমরা একসাথে সেখানে যেতে পারি। আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন। আশা করি আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।